বিশাল এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর অবস্থান ঠিক যেন সাহারা মরুভূমির মধ্যে অবস্থিত ক্ষুদ্র একটি বালুকণার মতো, যেখানে নেই কোনো অন্ত বা শেষ, আছে শুধু ভাঙা গড়ার খেলা। কিন্তু কোথা থেকে এলো এই বিশ্বব্রহ্মাণ্ড? কেনই বা অসংখ্য গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সিগুলি ঝাঁকে ঝাঁকে ভিড় করছে মহাবিশ্বে? বিজ্ঞানীদের মতে ইউনিভার্স সৃষ্টির পিছনে দায়ী বিগ ব্যাং থিওরি। কিন্তু আমাদের হিন্দু ধর্মের ঋষিরা এ বিষয়ে কি বলেছিলেন? বলা হয় হাজার হাজার বছর আগে হিন্দু মুনি ঋষিদের বলা তত্ত্বের সাথে আশ্চর্যজনকভাবে বৈজ্ঞানিক বিভিন্ন তত্ত্বের মিল পাওয়া যায়। কিন্তু কথাটির সত্যতা আদৌ কতটা, এই সব কিছু জানার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি শুভম, আর আপনারা দেখছেন সময়যাত্রা ইউটিউব চ্যানেল। তাহলে চলুন হারিয়ে যাওয়া যাক মহাবিশ্বের অনন্ত জল্পনা কল্পনার অন্ধকারে, অজানা রহস্যের অন্তর্ধান করতে। ঋগ্বেদের দশম অধ্যায়ে 129 নম্বর শ্লোকে ব্রহ্মাণ্ড সৃষ্টি সংক্রান্ত একটি স্তোত্র রচিত আছে, যা নাসদীয় সূক্ত নামে পরিচিত। এই সূক্তটিকে বাংলা ভাষায় সহজভাবে রূপান্তরিত করলে যা দাঁড়ায় তা হল, তখন কোনো সত্তা বা অসত্তা ছিল না, ছিল না কোনো আকাশ বা ভূমি নামক স্থান, তখন কোথাও মৃত্যু ছিল না, এমনকি অমরত্বের সংজ্ঞাও সেখানে খুঁজে পাওয়া যায়নি। কে জানতো তখন? আর কেই বা বলতে পারত এর আগে বা পরে কি হবে? তখন সব কিছুরই উৎস, অর্থাৎ সময়, স্থান, পদার্থ, জ্ঞান থেকে শুরু করে জীবনের সঞ্চার ঘটেছিল তৎ একম নামক এক শক্তি থেকে। কিন্তু কি এই তৎ একম? নিশ্চয়ই আপনারও তা জানতে ইচ্ছে করছে। আসলে এই শব্দটি একটি সংস্কৃত শব্দ, যার তৎ অর্থাৎ ব্রহ্ম বা পরম সত্তা, এবং একম শব্দের অর্থ এক। তো তৎ একম কথাটির অর্থ হল ব্রহ্ম বা পরম সত্তায় এক এবং অদ্বিতীয়। এতক্ষণ না হয় জানলাম সেই সময়ের কথা যখন কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, কিন্তু যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো তখন কি পরিবর্তন ঘটল চারপাশে, এবং কেনই বা ঘটালো পরিবর্তন? এখন জানবো সেসব কথাই। হিন্দু সনাতন ধর্মে ব্রহ্মাণ্ডের সৃষ্টি সংক্রান্ত নানা তত্ত্ব আছে। তার মধ্যে বেশ কয়েকটি তত্ত্বের কথা তুলে ধরা হলো আমাদের আজকের এই ভিডিওতে। প্রথমত, ঋগ্বেদ অনুযায়ী সেখানে শুধুমাত্র একটি ব্রহ্মাণ্ড আছে এমন নয়, বরং অসংখ্য ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে মহাবিশ্বে। তার মানে আমরা ইউনিভার্সে না, বরং মাল্টিভার্সে বসবাস করি শাস্ত্র অনুযায়ী, যার কোনো শেষ নেই। আর এই মাল্টিভার্স সৃষ্টিচক্রের প্রধান তিনটি স্তম্ভ হল হিন্দুদের আরাধ্য তিন মহান দেবতা, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। বলা হয় ভগবান বিষ্ণু এই মহাজাগতিক মহাসাগরের কেন্দ্রে অনন্ত নাগসজ্জায় শায়িত অবস্থায় থাকেন। সৃষ্টির নিয়ন্ত্রণ, পালন এবং ধ্বংসের প্রয়োজনে সূচনা হলো আমাদের ব্রহ্মাণ্ডের। সৃষ্টির কর্তা অর্থাৎ ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণের দায়িত্ব নিলেন ভগবান ব্রহ্মা, আর বিষ্ণু নিলেন জগৎ সংসার পালনের দায়িত্ব, এবং মহাদেব বেছে নিলেন বিনাশকের ভূমিকা। অনেকেই বলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর দ্বারাই সর্বপ্রথম ব্রহ্মাণ্ডের সৃষ্টি ঘটে, কারণ তার নাভি থেকে নির্গত পদ্ম থেকেই তো আবির্ভাব ঘটে ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকারী ব্রহ্মার। তাই ভগবান বিষ্ণুকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রতীক হিসেবে দেখানো হয়। তারপরে এই ব্রহ্মাই তৈরি করেন সময়, 10 দিক তথা পঞ্চভূত, অর্থাৎ পৃথিবী, জল, বায়ু, অগ্নি ও আকাশের কনসেপ্ট। তিনি হলেন প্রথম জীবের স্রষ্টা। এরপর আসা যাক বিশাল এক রহস্যের চক্রব্যূহতে, যেখানে গণনা করা হয় সময়ের হিসাব, তাও বর্তমানের মতো এত সহজ পদ্ধতিতে নয়, বরং এক আলাদাই পদ্ধতি প্রচলিত ছিল তাদের মত অনুযায়ী। বিষ্ণু পুরাণ এবং বেশ কিছু প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে এক একটি যুগের ধারণা দেওয়া হয়েছে খুব স্পষ্টভাবে। সেখানে বলা হয় একটি মহাযুগ গঠিত হয় 4টি যুগের সম্মেলনে। 4টি যুগের সেই যুগগুলি হল সত্য, ত্রেতা, দাপর এবং কলি, যার মধ্যে সত্য যুগের সময়কাল সব থেকে বেশি, প্রায় 17,28,000 বছর। কলিযুগের সময়কাল সবচেয়ে কম, প্রায় 4,32,000 বছর। মধ্যবর্তী ত্রেতা এবং দাপর যুগের সময়কাল হল যথাক্রমে 8,64,000 বছর ও 12,96,000 বছর। এই 4টি যুগকে মিলিয়ে গঠিত হয় একটি মহাযুগ, যা পৃথিবীর হিসাবে প্রায় 4.32 মিলিয়ন বছরের সমান। একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় থেকে পরবর্তী ব্রহ্মাণ্ডের ধ্বংসের সময়কালকে
ভগবান বিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসের সাথে তুলনা করা হয়েছে। বলা হয় তার প্রত্যেক নিঃশ্বাসে সহস্র কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয় এবং এদের প্রত্যেকটির জন্য জন্ম হয় একজন ব্রহ্মার। আবার যখন তিনি শ্বাস গ্রহণ করেন তখন সমস্ত ব্রহ্মাণ্ড তথা ব্রহ্মার বিনাশ ঘটে এক মুহূর্তেই। তাই বলা চলে আমরা যে ব্রহ্মাণ্ডে বসবাস করি তা ভগবান ব্রহ্মার প্রতীকরূপ। তবে এটাও সত্য যে ভগবান বিষ্ণু হলেন প্রকৃতপক্ষে সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতীক, যিনি সকল ব্রহ্মাণ্ডেই জীবনের ধারা সচল রাখেন। আর এটাই হলো সেই কারণ যার কারণে ভগবান বিষ্ণুর কোনো আদি বা অন্ত নেই। আমাদের এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মার আয়ু অথবা একটি ব্রহ্মার দিন হল 1000 মহাযুগ বা 100 ব্রহ্ম বছর। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান ব্রহ্মার একটি দিনে সৃষ্টি ঘটে সকল জীব ও জড়জগৎ, এবং একটি রাতে তার দ্বারাই উৎপন্ন এই সমস্ত সৃষ্টিকে তিনি নিজের মধ্যে আত্মসাৎ করে নেন। মহাযুগ বলতে ঠিক কী বোঝায় তা আমরা আগেই জেনেছি, কিন্তু জানেন কি, মহাযুগের থেকেও বড় একটি সময় রেখক আছে যা মন্বন্তর নামে পরিচিত। সনাতন ধর্ম অনুযায়ী প্রত্যেক মন্বন্তরের সূচনা পর্বে সৃষ্টি হয় এক একটি জীবকুলের। বলা হয় 71টি মহাযুগের সম্মেলনে তৈরি হয় এক মন্বন্তর, অর্থাৎ এক মন্বন্তরের সময়কাল হল পৃথিবীর হিসাব অনুযায়ী 306.72 লক্ষ বছর। কথিত আছে এই সময়কালের পরেই ধ্বংস ঘটে সমগ্র জীবকুলের। কিন্তু একটি আশ্চর্য বিষয় কি জানেন? মডার্ন সায়েন্স অনুযায়ী আজ থেকে প্রায় 2,52,00,000 বছর আগে পৃথিবীতে একটি গ্রহাণুপুঞ্জ গভীরভাবে আঘাত হানে, যার ফলে মৃত্যু ঘটে প্রায় 90 থেকে 96% জীবকুলের। আবার সনাতনীদের ধর্মগ্রন্থ অনুযায়ী প্রত্যেক মন্বন্তরের শেষে 17,28,000 বছরের একটি সন্ধিকালের বর্ণনা পাওয়া যায়। এই সময়কালই পৃথিবীর পুরাতন সমস্ত ক্ষতের কথা ভুলে গিয়ে নতুন করে সেজে উঠতে শুরু করে। এদিকে আধুনিক বিজ্ঞানের মতেও যে কোনো মহাজাগতিক দুর্ঘটনা বা বিপর্যয়ের পর পৃথিবীতে নতুন প্রাণ ফিরে আসতে সময় লাগে প্রায় 10 লক্ষ বছর। চলুন তবে এইবার জেনে নেওয়া যাক কল্প অর্থাৎ ব্রহ্মার একটি দিন বলতে কি বোঝায়। এক কল্প সমান সমান 18টি মন্বন্তর যোগ 15টি সন্ধিকাল। ব্রহ্মাণ্ডীয় গণনা অনুসারে 30টি কল্প নিয়ে ব্রহ্মার একটি মাস এবং 12টি মাসের সহযোগে গড়ে ওঠে ভগবান ব্রহ্মার একটি বছর। এই কারণেই ভগবান ব্রহ্মার 100 বছরে বিনাশ ঘটে একটি ব্রহ্মাণ্ডের। এই 100 ব্রহ্ম বছরের সময়কালকেই বলা হয় মহাকল্প। আপনারা জানেন কি ব্রহ্মাণ্ডীয় গণনার হিসাবে আমরা কোন সময়ে আছি? আমরা বর্তমানে 7ম মন্বন্তরে 28তম মহাযুগের অন্তর্গত কলিযুগে বসবাস করছি। হিন্দু ধর্মে উল্লেখ আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অর্থাৎ শুধুমাত্র একটি ব্রহ্মাণ্ড আছে তা নয়, তার সাথে আছে আরও অগণিত ব্রহ্মাণ্ড। অবাক করা বিষয় হলো বর্তমান বৈজ্ঞানিক গবেষণাও এই তত্ত্বকে সম্মতি দিয়েছে, কারণ বিজ্ঞানীরাও পর্যবেক্ষণ করেছেন যে মহাবিশ্বে একটিমাত্র গ্যালাক্সি আছে তা নয়, অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি মাল্টিভার্সে আমরা অবস্থান করছি। ইউনিভার্সের ধ্বংস আছে, তবে মাল্টিভার্সের ধ্বংস কোনোভাবেই নেই। এবার আসা যাক বিজ্ঞানে আবিষ্কৃত সবচেয়ে চমকপ্রদ বিষয়ে, বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং কথাটির অর্থ হল মহাবিস্ফোরণ। তত্ত্ব অনুযায়ী প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব দ্রুত সম্প্রসারিত হয়ে বর্তমান রূপ নিয়েছে একটি অত্যন্ত ক্ষুদ্র, উত্তপ্ত ও ঘন একটি বিন্দু থেকে। মহাবিশ্বের উৎপত্তি নাকি ঘটেছিল একটি বিশাল বিস্ফোরণ থেকে, এবং এ থেকেই সৃষ্টি হয় শক্তি, সময়, পদার্থ এবং স্থান। এই তত্ত্বটি সম্পূর্ণ বৈজ্ঞানিক আধারে তৈরি। বিজ্ঞানী জর্জ ল্যামেটার ছিলেন বিগ ব্যাং তত্ত্বের প্রথম প্রস্তাবক, আর স্টিফেন হকিন্স তার এ ব্রাইফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে এই তত্ত্বের ব্যাখ্যা ও গ্রহণযোগ্যতা তুলে ধরেন। এই তত্ত্বটি নিহাতি মন গড়া তত্ত্ব না, তার প্রমাণ পাওয়া যায় মহাবিশ্বে। যেমন মহাবিশ্বের সম্প্রসারণ, অর্থাৎ মহাবিশ্বে অবস্থিত অসংখ্য গ্যালাক্সির একে অপরের থেকে দূরে সরে যাওয়া। মহাবিশ্বের বিভিন্ন অংশে পাওয়া যায় মহাজাগতিক ব্যাকগ্রাউন্ড বিকিরণ। হালকা উপাদানের আধিক্য, অর্থাৎ মহাবিশ্বে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের একটি নির্দিষ্ট অনুপাত থাকার কথা বিগ ব্যাং থিওরি অনুযায়ী, যা বাস্তবেও আছে। তাই এই বিগ ব্যাং তত্ত্বই হল মহাবিশ্বের সৃষ্টি ও বিবর্তনের সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। তবে ধার্মিক দিক দিয়ে ভাবতে গেলে ঋগ্বেদেও এই একই রকম কথা লিখিত আছে বহু আগে থেকেই। তখন কিছুই ছিল না, হঠাৎ এক আদিশক্তি, এক শ্বাস, এক ইচ্ছা, যা থেকে সব শুরু হয়। এই পংক্তিটিও এই একই বৈজ্ঞানিক ধারণাগুলিকে নির্দেশ করে। তাহলে কি মনে হয়, এটা কি শুধুই কাকতালীয় মিল, নাকি প্রাচীন মুনি ঋষিদের আধ্যাত্মিক জ্ঞান সত্যি এই আধুনিক বিজ্ঞানের থেকে অনেক বেশি এগিয়েছিল? ব্রহ্মাণ্ডের সৃষ্টি শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি এক মহাশক্তির প্রকাশ। হিন্দু ধর্ম সেই শক্তিকে চিনেছে পরম ব্রহ্ম নামে।
বিজ্ঞান এখন অনুসন্ধান করছে, আর আধ্যাত্মিকতা সেই উত্তর বহু আগেই দিয়ে গেছে। আপনার কি মত? সত্যি কি প্রাচীন হিন্দু মুনি ঋষিরা বিজ্ঞানের থেকেও এগিয়ে ছিল? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সময়যাত্রাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও নানা ধরনের তথ্য জানার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।